আজকে বাজারে মাছ ভালো না পাওয়ায় তো কিছুটা চিকেন নিয়ে চলে এসেছি। তো আজকে ভাবছি এটা দিয়েই তোমাদেরকে এগ চিকেন কারি রেসিপি বানিয়ে দেখাবো। তো তার জন্য প্রথমে কিন্তু কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে আমি কিন্তু চিকেনের জন্য আলু কেটে রেখেছিলাম বেশ বড় বড় সাইজ করে, সেগুলো ভেজে তুলে নিয়েছি। আর তেলের মধ্যে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর সামনে একটু নুন দিয়ে পেঁয়াজগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে এসেছে। তো আমি এই রেসিপিটা কিন্তু আজকে কাঁচা লঙ্কা দিয়ে করব, তার জন্য এখানে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এবার কিন্তু দিয়ে দেব আমি কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি বললাম কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই জন্য কিন্তু লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি। তো তোমরা যারা ঝাল বেশি খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই গুঁড়ো লঙ্কাটাও অ্যাড করতে পারো। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তো মশলাটাকে বেশ ভালো করে কষে নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। তো এবার কিন্তু চিকেনটাকেও মশলার সাথে কষাতে থাকবো। তো চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমি কিন্তু একটু ঢাকা চাপা দিয়েই চিকেনটাকে আজকে বানাবো। প্রথমেই আমি কিন্তু জল দেব না, কোনো রকম জল না দিয়ে কিন্তু চিকেনটাকে আমি এখন ঢাকা চাপা দিয়ে করতে থাকবো। এতে কী হয়, চিকেনটা বেশ টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছ, এরকম ঢাকা খুলে মাঝে মাঝে করে নেড়ে দিয়ে আমি কিন্তু চিকেনটাকে রেডি করব। তো চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছ। তো এই সময় আমি দিয়ে দিলাম এতে কিন্তু দুটো ছোটো ছোটো সাইজের টমেটো। তো বড়ো টমেটো হলে একটাই দিতাম। তো যাই হোক, দিয়ে দিলাম টমেটো আর ভেজে রাখা আলুগুলো। এবার আরও একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু আরও একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তো সেটা আর তোমাদেরকে কিন্তু আমি পুরোটা দেখালাম না। এরকম ঢাকা চাপা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে হবে। তো এগ চিকেন কারির জন্য এখানে দেখো আমি কিন্তু দুটো ডিম নিয়েছি। এই ডিম দুটোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। তো এটাকে এবার আমি দু টুকরো করে নেব। তো এগ চিকেন কারির এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো খেতে লাগে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এদিকে দেখো ঢাকা খুলে আমি কিন্তু আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। তো এদিকে কতটা জল বেরিয়েছে দেখো। আমি কিন্তু এখনও কোনো রকম চিকেনে জল ইউজ করিনি। এই জলটার মধ্যে চিকেনটা কষালে খুব ভালো কিন্তু চিকেনটার টেস্ট হয়। তো এদিকে দেখো গ্যাসের আর একদিকে ওভেনটাকে আমি জ্বালিয়ে নিয়েছি। এদিকে আমি ওই যে ডিম দুটো সেদ্ধ করে টুকরো করে নিয়েছি, ওটা কিন্তু একটু তেলের মধ্যে আমি ভেজে নেব। তো অনেকভাবেই তো চিকেন তোমরা খেয়েছো, আর আমার চ্যানেলেও কিন্তু অনেক রকমই চিকেনের রেসিপি রয়েছে। তো তোমরা চাইলেই দেখতে পারো। আর এই রেসিপিটা অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ রইল যে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। এদিকে দেখো চিকেনের জল কিন্তু একদম শুকিয়ে গেছে, আর চিকেনটা কিন্তু একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিন্তু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু সামান্য একটু জল দেব, খুব বেশি জল দেব না, কারণ এটা কিন্তু একেবারেই খুব বেশি ঝোল রাখবো না। তো দেখতেই পাচ্ছ ঝোল কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, আর চিকেন আলু সবই কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে চিকেনটা প্রায় কমপ্লিটই হয়ে এসেছে। তাই জন্য আমি কিন্তু যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম টুকরো করে, ওগুলো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আজকের এই এগ চিকেন কারি রেসিপি আমার একেবারে কমপ্লিট। আর সত্যি বলছি, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, ভালো লাগবেই লাগবে। তো দেখতেই পাচ্ছ দারুণ লোভনীয় দেখতেও হয়েছে।